আমার আম্মাকে দেখে আমার আব্বা পছন্দ করে বিয়ে করে। তখন তো আমার অত জ্ঞান নাই। আপনি তো পৃথিবীতে এসেছেন, আপনার তো এখানে কোনো হাত নাই। বললাম, খোকন কাকা আমার আব্বা কই? বারবার গিয়ে জিজ্ঞেস করতেন যে বাবা কই? জিজ্ঞেস করতাম। যে বাবাকে দেখেন নাই সে বাবার জন্য এত এত টান কিভাবে? আমি শুধু একবার দেখতে বলতে পারবো যে না, আমার একজন শিকড় আছে, যে আমার একজন পরিবারের মানুষ আছে। রক্তের টান যে কি জিনিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকছে, আমাদের যে বোনটি আজকে এখানে এসছে তার পরিবার খোঁজার জন্য, দয়া করে তার জন্য যেন আমরা সবাই সদয় মনে একটু চেষ্টা করি। আপনার পরিচিত যদি এরকম কেউ থেকে থাকে যিনি পরিবার থেকে হারিয়ে গেছেন ছোটবেলায় এবং কিছুটা তথ্য ওনার মনে আছে পরিবার সম্পর্কে, তাদেরকে নিয়ে আপনারা এখানে আসতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন যদি তাদের আগ্রহ থাকে পরিবারে ফেরার জন্য। ইন্সপায়ার করার দরকার নেই, আপনারা দেখান এবং দেখার পর অনেকেই প্রথমে বিশ্বাস করে না, তারপরে আরও বেশি করে দেখান, হঠাৎ করে দেখবেন যে একদিন আপনার সামনে হু হু করে কেঁদে দিচ্ছে। সুতরাং ওই মনের আকুতিটা যদি থাকে তাহলে তাকে নিয়ে আসার জন্য আপনারা চেষ্টা করতে পারেন, বা সে ব্যক্তি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের ফোন নাম্বার আছে ভিডিওর কোনাতে। এছাড়া চাইলে আপনারা যে ভিডিওটা দেখছেন আমাদের যে পেজে, সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন। নাম কি আপনার? সুরাইয়া। সুরাইয়া কি বাবা মায়ের দেয়া নাম? আমার নানির দেয়া নাম। আপন নানি? জি। আপনার মায়ের নাম? রওশনারা। রওশনারা। বাবার নাম? আব্দুল সালাম। আব্দুল সালাম। দাদার নাম কি ছিল? আসলাম কাজী। আসলাম কাজী। আপনার ঠিকানা তো মনে আছে, বলেন তো। দুইটা তিনটা দেখলাম ওয়ার্ড মনে আছে, একটু বলেন। কিপুর এটা? ফরিদপুর বা মাদারীপুর, এই দুই জেলার মধ্যে হবে। ফরিদপুর বা মাদারীপুর? জি। পাখিচর কাজীবাড়ি। পাখিচর কাজীবাড়ি। জি। আপনি সুন্দর করে লিখে প্রিন্ট করে নিয়ে আসছেন। কে করে দিছে এটা? এটা আমার ছেলে। ছেলে করে। কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ। কি করে আপনার স্বামী? আগে অটো চালাইতো, এখন অ্যাক্সিডেন্ট হয়ে বেকার। ও, বুকের হাড় ভেঙে গেছে। আহা, তো সংসার চলে কিভাবে? আমি কাজ করি। কি করেন আপনি? আমি সৌদিতে একটা মাদ্রাসায় আছি, ছুটিতে আসছি। ছুটিতে এসে আপনি আমাদের এখানে আসছেন? কতদিন হলো আছেন সৌদি আরবে? 4 বছর। 4 বছর। আমি 2021-এ আমি আপনার খোঁজ পাই, তখন আমার পক্ষে সম্ভব হয়নি যোগাযোগ করার। আচ্ছা। তারপরে 2 বছর পরে আসছি, 2 মাসের ছুটিতে। একটা ঝামেলা ছিল, সেই জন্য আরো যোগাযোগ করা হয়নি, কিন্তু আমি ফোন রেকর্ডে কথা বলছিলাম। আচ্ছা, কতদিনের ছুটিতে আসছেন আপনি? 3 মাস। 3 মাস। কয় মাস গেছে ছুটিতে? এই 2 মাস। তাহলে তো আপনার ভিডিওটা আমাদের সবাই মিলে একটু দ্রুত চেষ্টা করতে হবে। বুঝতেই পারছেন আমাদের প্রবাসী বোন আর প্রবাসী ভাই ব্রাদাররা কি কষ্টে থাকেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। তো এই ভিডিওটাকে আপনারা একটু সবার আগে গুরুত্ব দিয়ে সবাই মিলে একটু চেষ্টা করবেন প্লিজ। হ্যাঁ, বলেন কি হয়েছে, আমাদেরকে একটু গল্পটা শুনি সুরাইয়া। জি, আমার নানা বাড়ি, সেখানে একটা বাড়ি ছিল। নানা বাড়ি কোথায় বললেন আপনি? এটা তো বলেন নাই। জি। আপন নানা বাড়ি? জি। নানার নাম কি ছিল আপনার? আচ্ছা, মামা ঠামার নাম মনে আছে? হ্যাঁ। মামার নাম বলেন তো। মামা, বড় মামা, মেজো মামা। জি। আমি স্যার আমার বাবার খোঁজের জন্য আসছি এখানে। আপনার মামা বাড়ি কি আপনার আপনার নানা বাড়িতে আমি বড় হয়েছি। ও, নানা বাড়িতে আছেন আপনি এখনো? চিনেন? নানা বাড়িতে। ও, নানা বাড়িতে আছেন আপনি? জি। আচ্ছা, আব্বা নিখোঁজ হয়েছে আর কি। আপনার ফ্যামিলির কেউ বলতে পারে না যে কোথায় আছে? ওনারা- আচ্ছা, গল্পটা শুনি। আচ্ছা, এখানে নানার বাড়ি যে ব্যাপারগুলো এসছে সেগুলো কিন্তু আমরা মিউট করে দিয়েছি, কারণ নানা বাড়িতে উনি আছেই বর্তমানে। জি। সুতরাং আমরা চাই না যে ওনার বর্তমান ঠিকানা পরিবার পাওয়ার আগ পর্যন্ত রিভিল হোক। এগুলো আমরা একটু মিউট করে দিয়েছি। ওকে, হ্যাঁ বলেন। তারপর সময়টা ছিল 80 থেকে 83 সন পর্যন্ত। ওখানে আমার আম্মার বিয়ে এবং আমার জন্ম। আমার আব্বার এক বন্ধু ছিল, ঘনিষ্ঠ একজন বন্ধু, আমি শুনছি আর কি মামার মায়ের মুখে। তো আমার আব্বা থাকতো ঢাকা গোপীবাগ, সেখানে তার এক বন্ধুর নাম ছিল খোকন। সে খোকনের ফুপু বাড়ি আর আমার নানা বাড়ি পাশাপাশি ছিল। তো সেখানে আমার আম্মাকে দেখে আমার আব্বা পছন্দ করে বিয়ে করে। তো আমার নানা নানি সহজ সরল মানুষ ছিল, গ্রামের বাড়ি না খোঁজ করে বিয়ে দিয়ে ফেলছে। আচ্ছা। তখন বিয়ের পরে তারা ঢাকা গোপীবাগ চলে যায়। তারপর আমার মামা, বড় মামা এবং নানি তার আম্মাকে দেখতে যায়। তো আমার আব্বা বলল যে আম্মা আপনার মেয়েকে নিয়ে যান, এখানে তো দেখার মতো কেউ নাই। তখন আম্মা প্রেগনেন্ট ছিলেন, আমি গর্ভে। তখন নানি বলল ঠিক আছে নিয়ে যাবো, এখন দেখার কেউ নাই। তো নানি, মামা আর আব্বা সাথে আসছে রেখে। সময়টা সেদিন আমি যা শুনছি আর কি, মঙ্গলবার আসছে, বুধবারে আব্বা চলে যায়, আম্মার হাতে কিছু টাকা দেয় আর নানিকে বলে যে আমি তো আমার কাজকর্ম আছে, আমি কাজকর্ম করতে হবে, আপনি আমার ছেলে মেয়ে যা হয় আমাকে সংবাদ দিবেন, আমাকে জানাবেন।
তো বৃহস্পতিবার দিন আমার জন্ম হয়। আপনার জন্মের একদিন আগে সে চলে হ্যাঁ গেছে? আব্বা চলে যায়। তো এই চলে যায়, তো বাড়ির তো আর কেউ জানে না যে কি হয়েছে। তো আমার নানি মামাকে বলছে যা এই সংবাদটা দিয়ে আয়। এখন আমার বড় মামা মেজো মামা ঢাকা গুপিবাগ যায়, যেখানে আব্বা থাকতো আম্মা থাকতো। কি করতো আপনার বাবা? আমার বাবা হয়তো মেল ফ্যাক্টরিতে কোনো চাকরি বাকরি আচ্ছা, করতো, আচ্ছা, আমি জি। সঠিক জানি না এটা। জি। তো বড় মামা মেজো মামা যায়, যে এখানে থাকতো সেখানে বাড়িওয়ালাকে বলছে যে ওই সালামের তো মেয়ে হয়েছে, এখন সংবাদটা দিতে আসছে। ওই বাড়িওয়ালা বলে যে তোমাদের সাথে তো গেছে, আর ওর কোনো খোঁজ খবর পাই না। তো মামারা তখন খোঁজাখুঁজি করছে, খুঁজা টুজা পাই নাই, বাসায় চলে গেছে। নানিকে গিয়ে বলছে যে সালামকে পাওয়া যায় নাই। তো আম্মা সুস্থ হওয়ার পর আম্মা এবং নানি মামারা সেখানে আবার যায়, গিয়ে খোঁজাখুঁজি করে, বলে যে না ওর খোঁজ খবর নাই। যেখানে কাজ করতো সেখানে খোঁজাখুঁজি করছে, পায় নাই। তার বন্ধু এই যে খোকন, সে তার ফুপু বাড়িতে আসে। আসার পর তো আম্মা তখন আমি বুঝি, এর আগে কি হয়েছে তা আমি বলতে পারবো না। তো খোকন কাকা আসছে, আম্মা বলতেছে যে এটা তোমার আব্বুর বন্ধু, নাম খোকন। আমি বললাম খোকন কাকা আমার আব্বা কই? খোকন কাকা বলল তোমার আব্বার খোঁজ তো আমি জানি না, তো যদি জানি পাই, তোমার আব্বাকে খুঁজে পাই, তাহলে আমি নিয়ে আসবো। অনেক দিন পর যায়, তারপর আবার খোকন কাকা আসে। আসার পর আমি আবার যাই, খোকন কাকা আমার আব্বু কই? আপনি বলছেন নিয়ে আসবেন। কই তোমার আব্বু যেখানে আছে ভালো আছে, দোয়া করো, ওই আমার সামনে পড়লে আমি নিয়ে আসবো। এটা কত বছর বয়সের গল্প আপনার? এটা আমার 88 পরে। মানে আপনার তখন বয়স কত? তখন 88, আমি হয়তো আমার বয়স লেখাপড়া করেন ওই সময়টাতে? না, একবারই ছোট? না ছোট না, আমি তখন বুঝি। আমি বাবাকে দেখছেন আপনি জন্মের না, পরে? আমি দেখেনি না তো বারবার গিয়ে জিজ্ঞেস করতেন যে বাবা কই? জিজ্ঞেস করতাম, ওনাকে আমি চিনতাম, খোকন কাকাকে আমি চিনতাম, আম্মা পরিচয় করাই দিছে। বাড়িতে সবসময় সে এই আসে। খোকনকার সাথে আপনার বাবার সম্পর্ক কি ছিল? হ্যাঁ বন্ধুত্ব ছিল। ছিল তো বলতো আপনাকে যে বাবা যেখানে আছে ভালো আছে? ভালো আছে, দুই একবার বলে। তখন তো আমার অত জ্ঞান নাই, যতটুকু আমার বাবা আসতো না কেন? কি কি কারণে আসতো না? সেটা তো আমি বলতে পারবো না, আমি জিজ্ঞাসা করি নাই। তো তার কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায়, সে আলাদা থাকে, তার সাথে আমার কোনো তেমন আপনার মা যে বিয়ে হয় এই স্মৃতিটা আপনার আছে? কি বলেছে? মনে নেই, আমার মনে আপনি কবে কিভাবে জানলেন যে আপনার মার বিয়ে হয়ে গেল? বিয়ে হয়েছে। আমি তো বড় হয়ে দেখছি যে মা অন্যের ঘরেতে থাকে। সেটা দেখছেন, কিন্তু বিয়েটা তো ঘটনা তো নিশ্চয়ই মনে আছে, হুট করে নিশ্চয়ই হ্যাঁ বিয়ে হয়েছে, সেটা আমার আগে থেকে ঘটনা মানে সম্পর্ক ছিল ভদ্রলোকের সঙ্গে না এরকম? না না, পরে নানা মামারা তারা বিয়ে দিছে, যে জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না, আচ্ছা। ওর আব্বাকে, সুরায়ের আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে বিয়ে দিয়ে দাও। যখন বিয়ে হলো তখন আপনি নানা নানির ঘরে, হ্যাঁ। তো ওই যিনি সৎ বাবা উনি আপনাকে নেয়নি? না আমি যাইনি, ওনার সাথে আমার আপনি তেমন কোনো আমি না। ওকে, যে বাবাকে দেখেন নাই সে বাবার জন্য এত এত টান কিভাবে? আমি শুধু একবার দেখতে চাই। রক্তের টান যে কি জিনিস উনি কোনোদিন দেখে নাই। উনি একজন প্রবাসী, দেখেন উনি এতদিন পরে দেশে আসছে, তাও আমাদের এই অনুষ্ঠানটার জন্য। শুধু একবার দেখতে চাই। আমি তো জানি না সে মারা গেছে বা জীবিত আছে, এই যে খোকন মামাটা কই? তার খোঁজও পাওয়া যায় না। তার খোঁজ পাওয়া যায়নি। তার তারপরে কি হলো? আপনার মা চলে গেল এদিকে, হ্যাঁ হ্যাঁ, এরপরে আপনার জীবনটা কি হলো? সেটা অনেক, এখন আমি ওইসব কথা বলতে চাই বলতে চান না? জি। কিন্তু আপনার মা কখনো বলে নাই যে কেন চলে গেল? না, উনি একটু সহজ সরল ছিল, বলে আমি জিজ্ঞেস করছি অনেক, কিন্তু সে বলতে চায় নাই, বলে নাই। কোন এলাকা থেকে আসছিল আপনার বাবা? কি অবস্থা? বাড়িঘর কেউ দেখতে যায় নাই? না না, কেউ দেখতে যায় নাই। ফরিদপুর পাখিচর কাজীবাড়ি। জি, তো মামাদের মুখে শুনছি যে এই নামটাই, যে তোর দাদার নাম আসলাম কাজী, বাবার নাম। তো ওনারা নিজেরা কোনোদিন যায়ও নাই? হ্যাঁ মামারা খোঁজাখুঁজি করছে, ওখানে গিয়ে খোঁজাখুঁজি করছে? হ্যাঁ করছে, কিন্তু পায় নাই। তারপর তারা বিয়ে শাদী করে, যার যার সংসার হয়ে যায়। আপনি এতদিন পরে কেন খুঁজতেছেন আপনার বাবাকে? আমি আগে থেকেই খুঁজি, কিন্তু আমি পাই নাই। তারপর আপনার খোঁজটা পাওয়ার পরও আমি আসতে পারি নাই। আমি সব দিক দিয়ে দুর্বল ছিলাম, আর সহযোগিতা করার মতো কেউ ছিল না। মামারাও বেশি একটা বড় লোক না, মোটামুটি। তার মানে আপনার বাবা আপনাকে আপনাকে কখনো দেখেই নাই? দেখিনি, আমি বাবাকে দেখিনি কখনো। আপনি তো দেখেন নাই, কিন্তু আপনার বাবাও আপনাকে দেখে নাই? সেটা আমি বলতে পারবো না আসছে কিনা। কেন? আপনার মা তো জানতো তাহলে আসলে? না, মা তো বলে নাই কখনো যে আসছে। আপনার মায়ের কতটা টান দেখছেন আপনার বাবার জন্য? না, বেশি একটা না। দেখেন নাই? না। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা একটু খোঁজ করি। এই বাবা যদি বেঁচে থাকেন তাহলে আসবেন কিনা আমি জানি না। এই ধরনের কেসগুলো সাকসেস আমাদের এখানে খুব একটা হয় না, খুবই একটা হয় না।
বাট আমি চাইতাম যে দুই একটা হোক এবং স্টোরিটা রিভিল হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ফ্যামিলি ডিনামিক্সটা কি, কেন চলে যায়, তাহলে অন্তত বাকি কেসগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। তো সেই জায়গাটা থেকে আমার আসলে খুব একটা ধারণা নাই। এ ধরনের কেস এসছে প্রচুর আপন ঠিকানায়, কিন্তু কেন জানি আমরা সাকসেস হইতে পারি না। একবারে বাড়ির ঠিকানা দেওয়া থাকলেও আমরা কারণ জানি সাকসেস হইতে পারি না। আপনি চেষ্টা করেন, আপনার মনে বেশি বেশি আপনি আল্লাহকে বলেন, কারণ আপনি তো পৃথিবীতে এসেছেন, আপনার তো এখানে কোনো হাত নাই, তাই না? আপনার বাবার উচিত আপনার পাশে অন্তত তার পরিচয় নিয়ে দাঁড়ানো। কিন্তু কথা হলো, যদি এরকম হয় যে এখন বাবা বেঁচে নাই, না থাকলে নাই, সেটা তো সেক্ষেত্রে ওনার হয়তো পরিবার আছে, ওনার পরিবার থেকে কেউ যদি আসে, যে কোনো একজন, তাও তো বলতে পারবো যে না আমার একজন শিকড় আছে, যে আমার একজন পরিবারের মানুষ আছে। অনেকে মনে করতে পারে অর্থ সম্পত্তির ভাগ বাটোয়ারের ব্যাপার স্যাপার আছে। আমি এসব কিছু চাই না, শুধু আমার পরিবারের একজনকে আমি দেখতে চাই, বা আমার বাবা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। সুরাইয়ার এই কেসটাকে আপনারা একটু প্রায়োরিটি দেবেন, সবার জন্য প্রায়োরিটি, কিন্তু আমার এই বোনটার জন্য একটু বেশি প্রায়োরিটি, এই কারণে যে সে বিদেশ থেকে এসছে, বিদেশে চলে যাবে আবার। সো তার চলে যাওয়ার পরে যদি সফল হয়, তার জন্য আসাটা খুব মুশকিল হয়ে যাবে। তো এই জন্যে সে থাকতে থাকতেই আমরা যেন সবাই মিলে একটু বেশি জোর দিয়ে চেষ্টা করি। তাওয়াক্কাল আল্লাহ। আসসালামু আলাইকুম।